বাংলাদেশের বর্ডারের সীমান্ত এলাকায় আমাদের ভারতের জমিতে গেছে, বাংলাদেশে কিছু দুষ্কৃতী এসে উনাকে নিয়ে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীদের খপ্পরে পড়ল ভারতীয় কৃষক। তাকে তুলে নিয়ে গেল ওপারের বাসিন্দারা। এমনই অভিযোগ এলাকাবাসীদের। অপহৃত দীপঙ্কর গোপকে নিয়ে চিন্তায় পড়েছে সীমান্তবাসীরা। আমাদের ইন্ডিয়ার লোক টেনে নিয়ে যায়, ওই পারের লোক, বাংলাদেশের লোক, আমাদের পাশের বাড়ির লোক দীপঙ্কর গোপ। শনিবার সকালে জলপাইগুড়ি রাজগঞ্জে কুকুরজান অঞ্চলের ফকিরপাড়া এলাকায় নিজের জমিতে কাজ করতে গিয়েছিল দীপঙ্কর গোপ। সকাল 10টায় সীমান্তের গেট দিয়ে ঢুকে জিরো ল্যান্ডে নিজের জমিতে ঢোকার কিছু পরেই বাংলাদেশিদের কয়েকজন তাকে আটক করে। স্থানীয়দের আরও দাবি, দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপারে নিজের চা বাগানে ওষুধ স্প্রে করছিলেন। চা বাগান আছে, আজকে স্প্রে করতে গেছে। অভিযোগ, সেই সময় বাংলাদেশের কিছু লোক হঠাৎ করেই তাকে জোর করে তুলে নিয়ে যায়। এই বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। এদিকে বাংলাদেশি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, এক বৃদ্ধ বাংলাদেশিকে পাচারকারী সন্দেহে এর আগে আটক করেছিল বিএসএফ। আর সেই ঘটনার প্রতিবাদেই নাকি তারা এদিন দীপঙ্করকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। চাউলহাটি বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরাও এলাকায় কড়া নজর রেখেছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে ফেরত আনার জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ওই পাশে কিছু লোক বর্ডারে অন্য বাগানের লোক কাজ করতে গেছিলো, ওদের চোখের সামনে পড়ে গেছিলো, তখন ওরা ওরা ওদেরকে বাংলাদেশে নিয়ে গেছিলো। এখন কি অবস্থা? এখন ওরা এখন আমাদের ভারতের ছেলেটাকে দিতে যাচ্ছে না নাকি। পুলিশ প্রশাসন আছে, আমাদের বিএসএফ বাহিনী আছে, এরা এখন কি করতেছে, এখন ফ্ল্যাগ মিটিং হবে নাকি সঠিক এখনও জানা যাচ্ছে না। দেখি কি হয়। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে মানুষকে কোনোদিন নিয়ে যেতে দেখি নেই, কিন্তু গরু টরু এরকম ধরনের কিছু ঘটছিল, কিন্তু এখন ওটা দীর্ঘদিন থেকে নাই, কিন্তু এখন দেখতেছি মানুষকেও নিয়ে যাচ্ছে। একটা খবর পাওয়া গেছে, যেখানে নিয়ে গেছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের লোকেরা তার ভাইয়ের মোবাইলে ভিডিও করে দেখাচ্ছে আর কি, তাকে কি পর্যায়ে রাখছে সেটাই দেখাচ্ছে। গ্রামের লোক তো ওই বিষয় নিয়ে খুব আতঙ্কিত, খুব মর্মাহত এবং শোকের মধ্যে রয়েছে। ঘটনার আগে হয়েছিল কখনো? না, এর আগে কোনোদিনও হয় নাই, এটাই ফার্স্ট। এমনি গরু টরু নিয়ে গেছে, কিন্তু মানুষকে অপহরণ করে নিয়ে গেছে এরকম কোনো নজির নেই। এখন আমাদের প্রশাসনিক স্তরের পক্ষ থেকে এখানে আমাদের থানার আইসি আসছে, তার সাথে সাথে আমরা এমপি সাহেব, এমএলএ সাহেবকে জানানো হয়েছে। আমাদের বিএসএফের যে বিভিন্ন দপ্তর তারা সেখানে জানাইছে, এখন জানি না কি হবে। যে আমাদের ইন্ডিয়ার লোক টেনে নিয়ে যায়, ওই পারের লোক, বাংলাদেশের লোক, এরকম তোলপাল, পাশাপাশি আমাদের বাড়ি। আতঙ্কিত আছে। আমরা সবার কাছে এটা অনুরোধ করে বলছি, ছেলেটাকে, অসহায় ছেলেটাকে মারধর করে মেরে দিচ্ছে। না, এই গেটে হয় নাই, যদিও হয়েছিল অন্য অন্য গেটে হয়েছিল, কিন্তু আমাদের এই 28 নাম্বার গেটে, 32 নাম্বার গেটে হয় নাই এই ঘটনা। আজকে এবার প্রথম এই ঘটনাটা ঘটলো। ওপরে থার্মোকলের বাক্স, তার আড়ালে 17টি মোষ, রাতের অন্ধকারে ফিল্মি কায়দায় পাচারের চেষ্টা, ভেস্তে দিল পুলিশ। ধৃত গাড়ির চালক আব্বাস আলীকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়েছে। রাজগঞ্জের ফাটাপুকুর পানিকড়ি টোল প্লাজা দিয়ে শুক্রবার গভীর রাতে গাড়িটি যাওয়ার সময় পুলিশের চোখে পড়ে। থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের অনুমান, ওপরে থার্মোকল দিয়ে সাজিয়ে ভেতরে মোষ লুকিয়ে পাচারের চেষ্টা করছিল অভিযুক্ত। 17টি মোষ ছিল, একটি মোষ মারা গেছে। এই ঘটনায় গাড়িটি আটক করার পাশাপাশি আব্বাস আলীকে গ্রেপ্তার করে শনিবার সকালে তাকে জলপাইগুড়ি কোর্টে পেশ করা হয়।